আরিয়ার ভাই একটি জায়গা থেকে আমি আলোচনা শুরু করতে চাই। তিনি বলেছেন যে জুলাই সনদ যদি কার্যকর না হয় দেশে এক ধরনের অচলাবস্থা তৈরি হবে। আসলে কিছু তৈরিই হবে না। কারণটা কি? জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে তো আগে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কারের জন্য তো পার্লামেন্টে সেশন বসলে এটি বিএনপি তো বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করব দেখেই তো স্বাক্ষর করেছি, সুতরাং এর জন্য আলাদা পথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটি কথা বলেছেন শাহরিয়ার ভাই যে 57টি এলাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা আজকে কেন বলছেন না? আলোচনা করবো না ভাই, বলছি আলোচনা করবো না, হয়তো করিনি তো। এখানে আপনি আলোচনা না করলেও আমি একটু আলোচনা করতে চাই। আমরাও তো জানি আরো 2-3টি আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, না হয় সংসদে বিরোধী দলের নেতার নাম হয়তো পরিবর্তন হয়ে যেত। এরকম অভিযোগ আছে, এরকম রেটরিকও আছে। না না, এটা রেটরিক আর এরকম আলোচনা ওটা এগুলো আর না বলি, কারণ এগুলো আর না বলি। এই ডুয়াল সিটিজেনশিপ নিয়ে যখন আমরা বলতে চাচ্ছি না, সেরকম এগুলো না বলি। না বলে আমরা দেশকে এখন ওই জায়গায় যাই। ডুয়াল সিটিজেনশিপ নিয়ে এখন সমস্যা দেখা দিয়েছে। গত 17 মাসে কিন্তু আপনাদের এটি নিয়ে কথা বলতে দেখিনি। তখন আপনারা মব করে সবকিছু আদায় করতে পেরেছেন তো, যেই কারণে কেউ মব হয়েছে ভাই। আজকে আপনার সাংবাদিক ইউনিয়নে কিন্তু মব হয়ে একজনকে বের করে দিলেন। না না, এটা আমি শাহরিয়ার ভাই আংশিক জ্ঞান কোনো জ্ঞানই না, এটা মোর কথা।